দিলীপ ঘোষ বিজেপি রাজ্যের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীও পুষ্পস্তবক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তো ফলে দিলীপবাবুর নতুন জীবন অত্যন্ত ভালো হোক আশা করব। নতুন বৌদি দিলীপবাবুর মুখে ভারী দুর্মুখ, তো একটু অন্তত মধু ঢালার ব্যবস্থা করবেন, যে যাতে বিশেষ কিছু শব্দ লোককে কড়া আক্রমণ করতে গিয়ে একটু অসম্মান করে ফেলা। দিলীপবাবুর তো আবার এইসব একটু আছে। নতুন বৌদি আশা করি রোজ সকালে টুক করে একটুখানি মধু একটুখানি করে দিলীপবাবুকে সকালবেলা যদি একটু খাইয়ে দেন, তাহলে একটা পজিটিভ এফেক্ট সেটা সবাই পেতে পারবে। বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করছেন দেখুন, দিলীপবাবুর আমি কোনো, এটা তার ব্যক্তিগত ব্যাপার এবং তার দলের ব্যাপার, আমি এখানে কোনো মন্তব্য করতেই পারি না। দিলীপবাবুর সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য আছে এবং থাকবে, এটা একটা আইডিওলজিক্যাল ব্যাটেল আমাদের চলে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে তিনি বিবাহ করছেন, সিনিয়র লোক, আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তবে এটাও মনে হচ্ছে দিলীপবাবুর এই বিয়েটা কিন্তু শুধু বিয়ে নয়, এটা একটা বিদ্রোহ, এটা একটা প্রতিবাদ। এবং দিলীপবাবুকে যে অপমান, যে কোণঠাসা, যে পদচ্যুতি যেগুলো তার পার্টি করে এসছে, তার মধ্যে থেকে দিলীপবাবুর যে শূন্যতাটা তৈরি হয়েছিল, সেই শূন্যতাটা ভরাট করার প্রতিবাদের প্রতীক হয়ে রিঙ্কু বৌদি দিলীপদার জীবনে টুক করে ঢুকে পড়েছে। এবার সেই জায়গায় যদি বৌদি বলেন যে দিলীপবাবুর সঙ্গে অবিচার, আমি যেগুলো শুনছি এদিক ওদিক, যা দিলীপবাবুর এই যোগ্যতা আছে, পার্টি তাকে দেখেনি বা পার্টির তাকে মেদিনীপুর থেকে সরানো ঠিক হয়নি, আমি তো কোথাও রিঙ্কু বৌদির কথায় কোনো ভুল দেখতে পাচ্ছি না। এগুলো তো খুব স্বাভাবিক কথা যে দিলীপবাবুকে সভাপতি পদ থেকে সরানো হয়েছে, সহসভাপতি রাষ্ট্রীয় সরানো হয়েছে, মেদিনীপুর থেকে এই সুকান্ত শুভেন্দুবাবুরা যেভাবে সিটিং এমপিকে সরিয়ে তারপর হারিয়েছেন, এটা তো যে কোনো কারোর ক্ষেত্রেই অপমানজনক। এবং তার মধ্যে থেকে নিশ্চয়ই দিলীপদার একটা যন্ত্রণা ছিল। সেই দুঃখের দিনে রিঙ্কু বৌদি পাশে দাঁড়িয়েছেন দিলীপবাবুর, ফলে তো ভালো। তো যদি এরকম একটা, দেখুন, একটা বিপদের দিনে তো বোঝা যায় পাশে কে। দিলীপবাবু বুঝেছেন পার্টি নয়, রিঙ্কুদি তিনি কিন্তু কঠিন জীবনে সঙ্গে থাকলেন, এ তো ভালো কথা। বলছি রিঙ্কু বৌদি, আমি যে প্রশ্নটা ঠিক না বুঝতে পারছি না, বলছি রিঙ্কু বৌদি দিলীপদার পাশে দাঁড়িয়েছেন এবং আপনি সমর্থন করছেন, অর্পিতা পার্থ চ্যাটার্জির পাশে দাঁড়িয়েছিলেন, আপনারা নিন্দা করেন না? এই দুটোর মধ্যে কোথাও কোনো নেই। যতক্ষণ না সেটা নিয়ে কোনো অনৈতিক কাজ বা দুর্নীতির অভিযোগ এসছে, ততক্ষণ কে কার বন্ধু আমরা তো কখনো মাথা ঘামাইনি, কখনো মাথা ঘামাইনি। দিলীপবাবু এতটাই আক্রমণ করেছেন বিভিন্ন সময়, শুভেচ্ছা বার্তা পাঠান, সেটাই বলছি, সুকান্ত পর্যন্ত সকালে পৌঁছে গেলেন, বিরোধী দলনেতার কোনো শুভেচ্ছা বার্তা, কোনো বার্তা কিছু পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে আমি মন্তব্য করতে পারবো না, এটা সম্পূর্ণ বিরোধী দলনেতার নিজের বিষয়, অভ্যন্তরীণ বিজেপির অভ্যন্তরীণ সমীকরণ, বিজেপির অভ্যন্তরীণ সমীকরণের বিষয়। কিন্তু আমরাও দিলীপবাবু সমালোচনা করি, দিলীপবাবু আমাদেরও সমালোচনা করেন। ওনার সঙ্গে তো আমাদের আইডিওলজিক্যাল ব্যাটেল চলে, উনি আমাদের আক্রমণ করেন না তো? করেন তো। কিন্তু একটা লোক বিয়ে করছে তো আমরা শুভেচ্ছা জানাবো না? 100% শুভেচ্ছা জানাবো। এত আক্রমণের পরেও পলিটিক্যালি মুখ্যমন্ত্রী শুভেচ্ছা পাঠান। হ্যাঁ, এটা তো মুখ্যমন্ত্রীর বড় মন, সৌজন্য। এবং এই সৌজন্য, এই বাতাবরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন যে দিলীপবাবু এত আক্রমণ করেন, এত বিশেষণ দেন, তারপরেও তাঁর জীবনে যখন একটা নতুন মুহূর্ত, বিবাহ, সেখানে মুখ্যমন্ত্রী পুষ্পস্তবক এবং পাঠিয়েছেন। আমাদের শুধু ওইটুকুই যে বৌদি ঘুম থেকে উঠে একটুখানি মধু শুধু যদি দিলীপবাবুর মুখে ঢেলে দেন, তাহলে এই খারাপ কথাগুলো একটু কমে যায়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।